নিজের জন্মদাতাকে যে একটা লুঙ্গি কিনে দেব বা একটা পাঞ্জাবি কিনে দেবো যে আব্বা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, এটা আপনার জন্য, এই সুযোগ আমার। তা আমাদের এরকম আমাদের সবারই এক প্রায় গল্প এরকম। আর আমাদের আপনার কতজন, আমাদের ওই যে ছোট ভাই আব্দুর রহিম রনি আছে, সে তার বাবার জানাজায় যেতে পারেন না। এরকম অসংখ্য উদাহরণ আছে আর কি। তো এই 75 বছরে আম্বিয়া খাতুন সন্তানের জন্য কোর্টের বারান্দায়, মানে আমার মায়ের বাবা বসে থাকতো। তো সেই নিউজটা যখন আমি জেলখানার ভিতরে একটা জায়গা আছে, সমকাল পড়তেছিলাম আর কি, পরে হঠাৎ করে দেখি যে আমার মা বসা ওই নিউজটা। তো সরি, আমি আমাদের এই ধরনের সময়, মানে এই ছাত্র দলের আপনার অধিকাংশ নেতা কর্মীর জীবনে এই ধরনের সময় আমাদের গেছে, এগুলি ফেস করে এই প্রতিকূলতা দেখে দেখে। তো জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে কষ্ট আসলে কখনোই, যত বড় পদে যাই, যত সম্মানের মধ্যে থাকি না কেন, এমপি মন্ত্রী হই না না হই যাই ভবিষ্যতে, কিন্তু এই কষ্ট আসলে কখনোই রহমানী ভাই যাবে না যে যে আমার ভাইরে যদি টর্চার করে আমি আসমানের মালিকের কাছে বিচার দিব। এরকম ভাই অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। এবং ওইখানে গারদে যত মানুষ ছিল আর কি, সবাই আপনার মানে এই সিনারিও দেখে মানে ওখানে একটা কান্নার রোল পড়ে গেছে। শুনেন, আমাদের একেবারে সবচেয়ে ছোট পদের যে কর্মী, তাকে যদি আপনারা এই পডকাস্টে নিয়ে আসেন, তার কাছ থেকে নির্যাতনের গল্প শুনতে চান, আমাদের ছাত্র দলের এক একটা ছেলের এই যে দীর্ঘ 17 বছরের পথ চলা এক একটা মহাকাব্যের মতো। আমাদের, আমরা ক্লাস করতে পারি না, পরীক্ষা বিশেষভাবে গোপনে লুকিয়ে একজনের হেল্প নিয়ে দেয়া লেগেছে। আমাদের অসংখ্য শিক্ষার্থী ছাত্র দলের যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না। আমাদের এমনও হয়েছে, আমার সার্জেন্ট এক ছোট ভাই ছিল আশরাফুল, সে ডিপার্টমেন্টের নবীনবরণের প্রোগ্রামে গেছে, সেখান থেকে তাকে বের করে এনে মেরে তার কানের পর্দা ফাটাই দিছে। মানে নিজের ক্যাম্পাসে আমরা রিফিউজির চেয়েও খারাপ অবস্থায় ছিলাম। মানে সেই একটা কাপ চা খাওয়ার জন্য টিএসসিতে মানে কত কৌশল করে যাওয়া লাগতো, কিন্তু আমরা কিন্তু সংগ্রাম থামাইনি। আমাদের অসংখ্য নেতাকর্মী, আপনার পা থেকে মাথা পর্যন্ত আঘাতের চিহ্ন, পঙ্গুত্ব, এই যে আমার হাতটা এখনো বাঁকা, ছাত্রলীগের হামলায় ভেঙেছে। আমাদের গল্প শোনার লোক খুবই কম, আমাদের গল্প বলার প্ল্যাটফর্ম কম। এবং এই ধরনের প্রতিকূলতার মধ্যেও রমণী ভাই আমরা কিন্তু রাস্তা ছাড়ি নাই, আমরা কিন্তু আশা হত হই নাই। আমাদের ওই যে আবার বেগম খালেদা যে ফিরে আসতে হয়, আমাদের অনুপ্রেরণার নাম ছিলেন তিনি।